হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে খুব সহজেই যে কোনো ধরনের পাসপোর্ট সাইজের ছবি এডিট করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার মোবাইলের ডাটাটি অন করে নিতে হবে। তো ডাটা অন করার পর আপনার মোবাইলের গুগল কিংবা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো এখানে গুগল ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে রিমুভ বিজি। তো আপনি যে ফটোটি এডিট করবেন, তো সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাই একটি ওয়েবসাইটে যেতে হবে। এখানে লেখা আছে রিমুভ বিজি, আপনারা রিমুভ বিজি লিখে সার্চ দেবেন। তো এখানে সার্চ দেওয়ার পর রিমুভ বিজির যে ওয়েবসাইট, তো সেটা চলে আসবে। আপনারা উপরের যে ওয়েবসাইটটি আছে, তো সেটাই ক্লিক করবেন। এখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে একদম উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন আছে, তো আপনারা এটা একটা ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে ওপেন ইন ক্রোম, জাস্ট এটা একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখন আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। তো এখানে লেখা আছে আপলোড ইমেজ, আপনি যে ইমেজটি এডিট করবেন, তো সেই ইমেজটি এখান থেকে আপলোড করে দিতে হবে। তো আপলোডে ক্লিক করে এখানে তো আমি একটি আমার ইমেজ নিয়ে নিচ্ছি। তো ইমেজ নেওয়ার পর এখানে আপলোড করে দিতে হবে। তো আপলোড করার সাথে সাথে ইমেজটি কিন্তু পিএনজি হয়ে যাবে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু মুছে যাবে। তো এখান থেকে ইমেজটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড হয়ে গেলে এখানের কাজ আপাতত শেষ। তো এখন আপনি চাইলে এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে আসতে পারেন। তো আমি এখন মিনিমাইজ করে বেরিয়ে আসছি। তো আপনাকে আরেকটা কাজ করতে হবে, তো এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো ভিউয়ার্স, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ অপশনে লিখবেন। তো এখানে সার্চ অপশনে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। তো এটা লেখার পর একটা অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড করার প্রয়োজন নেই। তো এখন আমি আমার ডাটাটি অফ করে দেব, যেহেতু আমার ডাউনলোড করা হয়ে গেছে। তো ডাটা অফ করা হয়ে গেলে এখানে ওপেনে ক্লিক করে দেবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে অ্যালাউ পাসপোর্ট ফটো মেকার টু অ্যাক্সেস ফটো অ্যান্ড মিডিয়া অন ইউর ডিভাইস। তো আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করার পর এখানে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করে দেবেন। তো এখানে সর্বপ্রথম উপরে লেখা আছে সিলেক্ট টাইপ। তো আপনি কোন টাইপের ফটো এডিট করবেন, এখানে বিভিন্ন ধরনের টাইপ আছে। তো এখানে আপনারা পাসপোর্ট সাইজ দিয়ে দেবেন। তো দেওয়ার পর নিচে লেখা আছে সিলেক্ট কান্ট্রি, আপনি যে দেশে বাস করেন, তো সে দেশ এখানে দিয়ে দেবেন। আমি বাংলাদেশে বাস করছি, তাই আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো নিচে আছে সিলেক্ট ফটো। তো এখন আপনাকে সেই ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফটোটি এখানে পেস্ট করে দিতে হবে। তো সেই পিএনজি ফটোটি, তো এটি আনার পর এখানে লেখা আছে রোটেট ইমেজ। ইমেজ যদি বাঁকা থাকে তাহলে এখান থেকে আপনারা সোজা করে নিতে পারেন। তো এটা কমপ্লিট হয়ে গেলে উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আবার একটা অপশন আসবে, লেখা আছে জুম ইমেজ। ইমেজ যদি জুম করা প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপনারা জুম করে নিতে পারেন। তো জুম হয়ে গেলে এখানে টিকে ক্লিক করে দেবেন। তো এখানে লেখা আছে বিজি কালার। তো আপনি বিভিন্ন ধরনের কালার এখান থেকে সেট করতে পারেন, বিভিন্ন ধরনের কালার এখানে আছে। তো আমি ব্লু কালার সিলেক্ট করছি। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে ইফেক্টে দেখতে পাচ্ছেন, এখানে কর্নারে ইফেক্ট লেখা আছে। তো ইফেক্টে ক্লিক করে বিভিন্ন ধরনের এখানে অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন। তো আপনারা ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখান থেকে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে লেখা আছে সেভ বাটন। তো আপনারা সেভে ক্লিক করে ফটোটি সেভ করে নিতে পারবেন খুব ইজিলিভাবে। তো এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, তো আপনারা বিভিন্ন ফরম্যাটে সেভ করে নিতে পারেন। তো সেভ করার পর এখন আমি গ্যালারিতে গিয়ে দেখছি যে ফটোটি আসলে কীরকম হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ভিউয়ে লেখা আছে। তো ভিউতে ক্লিক করে তো দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম কম্পিউটারের মতো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এডিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজ এডিট করতে পারবেন অ্যাপস দিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।